কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কিভাবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি বড় সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কিভাবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? এর নাম তবলিগ। হক কথা বলা লাগবে। নিজে তবলিগ করছে আর বউটা মাঠে ঘাস খাচ্ছে, হবে বাবা? কোরআনে বলছে নিজে বাঁচো পরিবারকে বাঁচাও। চাচা ভেতরে বসে বসে তসবি টানছে। চাচা আল্লাহকে নামিয়ে দেবো, দেখ শুধু সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আর মসজিদ থেকে বেরিয়ে হক কথা বলে না, অন্যায়ের বিরুদ্ধে কথাও তোলে না। সাংঘাতিক ভালো লোক। এবার বলে তাহলে যে মানুষটা জীবনে বেঁচে থাকতে পর্দা করলো না, লজ্জা করলো না, মরার পরে লজ্জা শরম করে লাভ হবে বাবা? আচ্ছা দেখবেন আইবুড়ো কুমড়ো কুমড়ো বেটি ছেলেগুলো জিন্সের প্যান্ট পরে টাইট পিট গেঞ্জি পরে ঘুরে বেড়ায়, আমার মুসলমান ঘরের অনেক মেয়েরা। এই মেয়েটা যখন বুড়ি হবে তখন আবার বোরকার হিজাব, মুখ ঢাকা। আচ্ছা এই হিজাব বোরকা বুড়ি বেলায় করতে হয় না ঝুঁকড়ি বেলায় করতে হয়? আইবুড়ো বেলায় করতে হয় না? এ বাবা আপনার গ্রামে যখন লোক মারা যায়, যখন কবরে শোয়ানো হয়, মুখটা পূব দিকে করানো হয় না? করানো হয় না? পশ্চিম দিকে। জীবন ভর আপনি পশ্চিম দিকে মুখ করে শুয়েছেন বাবা? জীবনে তো পশ্চিম দিকে এসে দেখলেন না, নামাজের ধার ধারলেন না। কবরে শোয়ানোর সময় এক পশ্চিম দিকে মুখ কর, এক মুখটা পশ্চিম দিকে। জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর, পশ্চিম দিকে মুখ করিয়ে জান্নাত পাবে? আছিলা করে ফেরেশতা ছিলবে। এ বাবাজিরা ভাইরা আমার, বলেন তো কি কথা বলছিলাম? মানে ওয়াজের 12টা বেজে গেছে বুঝলেন, লাইন চ্যুত হয়ে গেলে যা হয়। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, এ আমার যুবকের একটা কথা শুনিয়ে দিয়ে যায়। 1929 সাল ছিল, ওই সময় একটা বেঈমান নাম ছিল রাজপাল মালহোত্রা তার নাম। ওই মানুষটার মনে মনে ধারণা ছিল হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে দেব, ভারতের জমিনে আমি সুনাম অর্জন করব। কিছু কিছু দাঙ্গাবাজরা নেতা হয়ে বসে আছে, কখনো কোরআন নিয়ে মামলা করে, কখনো কোরআন নিয়ে আঙুল তোলে। তুলছে কি তুলছে না? বড় কষ্ট হয়। ব্রিগেডের সমাবেশে গীতা পাঠ হয়, চিকেন প্যাটিস বিক্রি করছিল। একজন ল্যাংড়া গিয়ে জিজ্ঞাসা করে তোর নাম কি? বলে আমার নাম হলো রিয়াজুল শেখ। কিসের প্যাটিস বিক্রি করো? বলে চিকেন প্যাটিস বিক্রি করি। এখানে কেন বিক্রি করো? থাপ্পড় মারে, কান ধরে ওঠবোস করে, মাল যা ছিল ফেলে দিল, অপমান করে তাড়িয়ে দিল। মুসলমান বলে ঠিক 12 তারিখে, ডিসেম্বরের 12 তারিখে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়। শুধু বাংলার মাটিতে নয়, গোটা বিশ্বে বড় সুনাম বাবরি মসজিদ হচ্ছে। কিছু মানুষের চুলকানি শুরু হয়েছে, বাবরের নামে কেন মসজিদ হবে? তাকে নেতা বলছে বাবরের নাম মুছে দেবো, যদি একবার আসতে পারি হুমায়ুনের নাম মুছে দেবো। আরে খ্যাপা, বাবরের বংশধররা ছিল বলে তাজমহল পেলি, লাল কেল্লা পেলি, হুমায়ুন কেল্লা পেলি, আকবর কেল্লা পেলি, শহীদ মিনার পেলি, দিল্লি জুমা মসজিদ পেলি। লাখ লাখ বিদেশিরা ভারতে আসে, কোটি কোটি টাকা ভারত উপার্জন করে। ঠিক কিনা বলেন? এবার যেই দিন বাবরি মসজিদের ভিত হবে বেলডাঙ্গার মাটিতে, রাজনীতি বুঝি না, রাজনীতি করি না, তবে এটা বলি শোনেন। একজন চা বিক্রি করছিল, বলে কি চা? বলে লাল চা। বলে তোমার কপালে কি? বলে আমার মাথায় সিঁদুর। বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো সন্ধ্যা। কেউ পাপড় বিক্রি করে, বলে ভাই তোমার নাম কি? বলে আমার নাম গণেশ। বলে তোমরা কি জানো না এখানে কি তৈরি হয়? বলে মসজিদ হয়। এখানে কারা খাবে? বলে মুসলমানরা খাবে। মুসলিমরা বলল, ওই মহিলা ওই পুরুষ মানুষেরা ব্যবসায়ীরা বলল এখানে মসজিদ হয়, মাথায় টুপিওয়ালা মুসলমানরা আছে হাজির ভাই। তাই তো
হয়ে এখানে ব্যবসা করা সম্ভব হয়। কিছু কিছু মূর্খ আছে হিন্দুদের মাঝে, কিছু কিছু মূর্খ আছে মুসলমানদের মাঝে, শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চায় তারা। আর আমাদের কিছু নামধারী টুপিওয়ালা কিছু নেতা আছে হুজুর, একটা হুজুর আছে সিদ্দিকুল্লাহ চামচা, এই রকম করে কিছু মুসলমান চামচা হয়ে বসে আছে। উপর মহলে যা বলবে তাই উনি শুনবেন, দিন ধর্ম বোঝে না, মনে কষ্ট হয় না, আর কোরআন নিয়ে অবমাননা করে, একটাও প্রতিবাদী কোনো আওয়াজ না। এবার বাবরি মসজিদ হচ্ছে, এখানে খুশি না নারাজ? খুশি হোক, মসজিদ ভালো জিনিস, টাকা আছে মন্দির বানাও, টাকা আছে মসজিদ বানাও, টাকা আছে গির্জা বানাও, অসুবিধা। কিন্তু আমরা মসজিদ ভালোবাসি, রাজনীতি সবাই ভালোবাসি। মুসলমানগুলোকে আবেগে নিয়ে খেলছে তারা, আবেগে নিয়ে সামনে 26-এ ভোট। হুমায়ুন কবির ডাক দিল বাবরি মসজিদ হবে, এত পরিমাণে ইট জড়ো হলো, 6টা ভাটায় ওই রকম ইট নাই, যত ইট আছে রাখার জায়গা নাই, এত সিমেন্ট বগলে করে ইট নিয়ে যাচ্ছে, বালি নিয়ে যাচ্ছে, পাথর নিয়ে যাচ্ছে। হুমায়ুনের অ্যাকাউন্টে ফাঁকা নাই, বিদেশ থেকে টাকা আসছে, বাবরি মসজিদ 2টা হবে। এ ভাইরা আমার, কিন্তু মসজিদের কেন কাজ শুরু হলো না? রিপাবলিক চ্যানেলে দাঁড়িয়ে বলছে 90টা সিটে মুসলমানরা যদি জিতায় বাবরি মসজিদ বানিয়ে দেব। রাজনীতি করছো ভাই, আমরা মসজিদ ভালোবাসি, কিন্তু বড় কষ্ট হয়, আবেগে পড়ে মুসলমানরা কত কি দেয়। কিন্তু তোমার গ্রামে যদি ইমাম সাহেব জুম্মার দিনে বলে 1000 করে চাঁদা দাও, মৌলবীর কলিজা সেদ্ধ হয়ে যাবে, টাকা উঠবে না, আর ওখানে এত মাল জড়ো হয়েছে রাখার জায়গা হয়। কথা বলে না কেন? এ মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, 1929 সাল ছিল, ওই সময় ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল। ওই সময় একজন দাঙ্গাবাজ, নাম তার ছিল রাজপাল মালহোত্রা, আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করে বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। শুনেছেন আপনারা? রঙ্গিলা রসুল বলে বই লিখেছে। ওই বইয়ের ভিতরে লিখেছে মোহাম্মদ চরিত্রহীন, মোহাম্মদ লম্পট। মেনে নেওয়া যায়? মুসলমান সম্প্রীতি বজায় আজও রেখেছে। বাবরি মসজিদ শহীদ হয়ে গেল, কত মানুষের জীবন গেল, কত মানুষের রক্ত নিয়ে খেলা হলো। সুপ্রিম কোর্ট থেকে আদেশ হলো, সেখানে মন্দির হলো। আমরা মুসলমানরা চাইলাম হিন্দু মুসলমান সম্প্রীতি বজায় থাক, 3 তালাকের বিল পাশ হলো। কত আন্দোলন, কত কি হলো, 3 তালাকের বিল বাতিল হলো না, মুসলমান নীরব হলো। হিন্দু মুসলমানের সম্প্রীতি ভালোবাসা বজায় থাক। নূপুর শর্মা কটূক্তি করলো, কত আন্দোলন, ফাঁসি যায়, ফাঁসি যায়, নূপুর শর্মার ফাঁসি যায় হয়েছে। তারপরে মুসলমানরা বলল না না, হিন্দু মুসলমানের সম্প্রীতি বজায় থাক। তারপরে মুসলমানদের কণ্ঠাসা করার জন্য আসামে শুরু করলো এনআরসি। কিছু কিছু অমুসলিমরা বগল বাজাতে লাগলো, মুসলমানরা ফেসে গেল। এসআইআর শুরু হয়েছে, নদিয়া জেলার একজন নেতা বলছে মুসলমানরা ফেসে গেল। ও বেটা জানে না, এক নৌকায় চেপে আছি আমরা হিন্দু মুসলমান সবাই। নৌকায় এক দেশে আছি আমরা, বাংলার মাটিতে আছি, এক নৌকায় আছি। ওই 2 তলায় আছে হিন্দুরা, 3য় তলায় আছে খ্রিস্টানরা, নিচু তলায় আছে মুসলমানরা। মনে করেন চলতে চলতে মাঝপথে নৌকার তলা ফুটো হয়েছে, তো 2 তলার অমুসলিম ভাইরা বলছে মুসলমানরা ডুবে যাবে। ও জানে না, তলা যদি ফুটো হয়ে যায়, এও ডুববে তো ও ডুববে, ক্ষতি সবার। হবে কি হবে না? হচ্ছে কি হচ্ছে না দেখেন ভাইরা আমার। হিন্দু মুসলমান বাদ দেন, ন্যায় কথা বলেন। অসীম সরকার কোরআন নিয়ে অবমাননা করলো, মুসলমানদের চাইতে শিক্ষিত হিন্দু ভাইরা প্রতিবাদ জানিয়েছে। কি বলে? কিন্তু দেশের পরিস্থিতি খুব খারাপ, ন্যায় বিচার নাই। আচ্ছা বাবা, ন্যায় বিচার নাই। এক পীর সাহেব
তার মুরিদকে বলছে, বাবা তুই পরের পেয়ে বেশি যেন খাস না। তো এই গ্রাম ও গ্রাম পীর সাহেব ঘুরে ঘুরে বেড়ায় আর পরের বাড়িতে খাবার পায়, আর খাবার মানে মাছের মাথা ভাজা, কলজে ভুনা, আর এদিকে বেগুন